গুড মর্নিং এভরিওয়ান, অনুর লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সকালেই ঘুম থেকে উঠে আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, একদম স্নানটা ছেড়ে নিয়েছি সকালবেলাতেই। সত্যি কথাই যে সকালবেলা স্নান করার মজাটাই আলাদা, যারা করে সত্যি ঠিকই করে। আমিও ভাবছি এবার থেকে সকালেই স্নানটা সেরে নেব। তো রোজগারের মতো আমি আবার বিছানাটা চেঞ্জ করে নিলাম, বেডশিটটা। প্রায় দিন চেঞ্জ করা হয় না, তবে অনেকটাই চেষ্টা করি চেঞ্জ করার। তো আজকে করে নিলাম চেঞ্জ। আর আপনাদের বলা হয়নি, আজকে কিন্তু আমার জন্মদিন। আজকে বাড়িতে আমার একটা বেশি প্রায়োরিটি থাকবে, আজকে আমি বার্থডে গার্ল। তো আমি আজকে যাই করি না কেন আমায় কেউ কিছু বলবে না। আমি প্রত্যেক দিনই ঘুম থেকে দেরি করে উঠি, কিন্তু আজকে আরও বেশি দেরি করে উঠেছি। তো স্নান করার পর আমাকে প্রত্যেক দিনের মতো আজও কিছু তার উল্টোপাল্টা হয়নি। আমি পুজো দিতে চলে এসেছি, এখানে আমি পুজো দিয়ে দিচ্ছি। তো আপনাদের বলা হয়নি, আজকে কিন্তু আমার জন্মদিন বৃহস্পতিবার পড়েছে। প্রায় প্রতি বছরই আমার জন্মদিনটা বৃহস্পতিবার দিন পড়ে, তো এই বছরও পড়েছে। তাই আমি আজকে আমার বার্থডে দুদিন সেলিব্রেট করব, ইংলিশ ডেট অনুযায়ী এবং বেঙ্গলি ডেট অনুযায়ী। কারণ মাটন মাছ ছাড়া বাড়িতে সেলিব্রেশন করার কোনো মানে হয় না, তাই আজকে বাইরে সেলিব্রেশন করব। পরে চলে এলো আমার বার্থডে ব্রেকফাস্ট। তো আপনারা এখানে হয়তো ভাবছেন যে চা না খেয়ে একদম ব্রেকফাস্ট। হ্যাঁ, আমি দেরি করে ঘুম থেকে উঠি বলে এখন আমাকে চা দেওয়াই হয় না খেতে। তা আমি কিছু মনে করি না, আমি তাও ঘুম থেকে দেরি করেই উঠবো। তোমরা নিশ্চয়ই বাড়ির সবাই ভিডিওটা দেখছো, আমি শিওর। তো তোমরা শুনে রাখো, আমি দেরি করেই ঘুম থেকে উঠবো। চা পাবো না তো কী আছে, খাবো না। তো তারপর খাওয়া দাওয়া একটু করার পর এসে আমি আমার এই রুমটাকে গুছিয়ে নিচ্ছিলাম। গোছানোই ছিল, একটু মোছামুছি করে নিচ্ছিলাম। তো এখানে দেখুন, ওই যে একটা বোতল দেখতে পাচ্ছেন, তো আমি পরিষ্কার করার সময় বোতলটা দেখলাম যে ওর ভিতরে জল আছে, কিন্তু সেই কবে থেকে ভরে রেখেছি, মানে ভরে রাখবো যখনই দেখবো আমি তখনই ওই জলটাকে ভরে রাখবো, কিন্তু কোনোদিন আমি ওখান থেকে আর জল খাবো না। এই যে গিয়ে আবার আমি জল ভরে রাখছি, যে আজকে ভরে রাখবো কিন্তু খাবোই না, বা একটু খাবো ফেলেই রেখে দেবো, থেকেই যাবে। আমার একদম জল খাওয়া হয় না, আমি একদম ভুলে যাই জল খেতে। তো এখানে একটু জল ভরে নিলাম, আর ঘরটাকেও একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। ঘর গোছাতে বেশ ভালোই লাগে এবং মনটাও ভালো থাকে ঘর গোছালে। তো এখানে ঘর গোছানো শেষ হয়ে যাওয়ার পর আমার একটা গাছ আছে, সেই গাছটাতে অনেক দিন দেখলাম যে জল দেওয়া হয়নি, তো একটু জল দিয়ে দিলাম। তো জল দিতে দিতে হঠাৎ করে আমার কাছে চলে যায় সুন্দর গোলাপটা। ফুল আমার বড্ড ভালো লাগে, কিন্তু গোলাপ একটু বেশি ভালো লাগে। তো কি করব, কোথায় রাখবো, তারপর মনে পড়লো এখানে জল রাখা আছে, তো এই বোতলের মধ্যেই রেখে দিই, দেখতে সুন্দর লাগবে। দেখুন আপনারাই, এই ফুলটা যেই এই বোতলের ভিতরে ভরে আমি রেখেছি, জায়গাটা সৌন্দর্যটাই মনে হচ্ছে যেন কতটা পাল্টে গেল। একটা ফুল কি সুন্দর করে তুললে এই জায়গাটাকে। তো এই যে আমার একটা ছোট্ট রুম, যেটাকে আমি যতটা পারি সম্ভবত গুছিয়ে রাখার চেষ্টা করি, তো গুছিয়ে রেখেছি, সেটাই আপনাদের দেখাচ্ছিলাম। আপনাদের কাছে হয়তো রুমটা অনেক ছোট হতে পারে, কিন্তু আমার কাছে রুমটা অনেক বড়। অনেক স্মৃতি এখানে আমার লুকিয়ে আছে, ছোটোবেলার স্মৃতি। এই রুমটাকে আমি ভীষণ পছন্দ করি, রুমটা যেমনই হোক একান্তই আমার। তো এই যে ছবিটা দেখছেন, এটা আমাদের ফ্যামিলির ছবি। এই ছবিটাও আমার ভীষণ প্রিয়। আর আরেকটা ছবি আছে আমার রুমে, যেটাও আমার খুব ভীষণ প্রিয়, সেই ছবিটা আপনাদের দেখাবো। সেটা হচ্ছে এই ছবিটা, যেটা আমি নিজে ক্লে দিয়ে বানিয়েছি। তো এটা হচ্ছে, এনারা হচ্ছে আমার সব রুমমেটস, যাদেরকে আমি বলতে চাই আমি তোদের ভীষণ মিস করছি, সেই পুরনো হোস্টেল, এবং তোদের সবাইকে সত্যিই ফিরে পেতে চাই, খুব মিস করি রে। এই যে সব আজকে বৌদি আর আমি সেম ড্রেস, শুধু কালারটা আলাদা পরেছি। যে বৌদি আর এই যে দাদা এই যে গেম খেলতে ব্যস্ত। তো এবার আমরা যাই ঘুরতে, তারপর গিয়ে তোমাদের সাথে কথা হবে। আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি বলবো বলবো, তোমরা সবাই চেনো। এই যে চিনতে পারলে তো, দুর্গাপুরের জাংশন মল, হয়তো অনেকেই গেছো। ভিতরটা যেমন সাজানো গোছানো। তো গিয়ে আমরা আইসক্রিম কাউন্টারে গিয়ে আইসক্রিমটা নিয়ে নিয়েছি। তো আইসক্রিম খেতে খেতে আমরা এই শপিং মলটা ঘুরছিলাম। এত সুন্দর, যা দেখছি সবই পছন্দ হচ্ছে, কিন্তু যা দাম কিচ্ছু কেনা যাবে না, শুধু চোখে দেখেই আসতে হবে, দাদা বলে দিয়েছে। তো একটু ঘোরাঘুরি করার পর খিদে পেয়ে গেল, তাই আমরা এখানে নিয়ে নিয়েছি ওয়াও মোমো। তিনজন মিলে খাচ্ছিলাম ওয়াও মোমো খেতে খেতে। এবার যেখানে বার্থডে সেলিব্রেশন করা হয়েছে সেখানে আমরা পৌঁছে গেছি। তো এই জায়গায় আমাদের আজ বার্থডে সেলিব্রেশন করা হবে আমার। তো ভিতরে ঢুকে আই এম তো অবাক, এত সুন্দর জায়গা, আর এতটা সারপ্রাইজ আমার জন্য লুকানো থাকবে আমি ভাবতেও পারিনি।
গিয়ে দেখি টেবিল বুক করে আমার জন্য সুন্দর একটা ডেকোরেশন করা হয়েছে। নিজেকে এত স্পেশাল মনে হচ্ছিল কি বলবো। থ্যাংক ইউ এত সুন্দরভাবে বার্থডেটা সেলিব্রেট করার জন্য। এত সুন্দর সফট মিউজিক বাজছিল, মনটা না জাস্ট ভরে গেল। আপনারাই দেখুন জায়গাটা কতটা সুন্দর, এই রেস্টুরেন্টটা। দুর্গাপুরে যারা থাকেন বা দুর্গাপুরে ঘুরতে এসছেন, অবশ্যই এই জায়গায় একবার ভিজিট করে যাবেন, আপনাদের খুব ভালো লাগবে। এরপরেই চলে এলো কেক কাটিংয়ের পালা। আজকে কিন্তু সব ব্লু থিম, কেকও ব্লু, ড্রেসও ব্লু, এভরিথিং ইজ ব্লু। এরপর আমরা কাবাব এবং কেকটা তাদেরকে বললাম যে আমাদের সার্ভ করে দিতে। তো এখানে আমরা কাবাব আর কেকটা খেয়ে নিলাম স্টার্টারে। তারপর আমরা আরও বিভিন্ন রকম আইটেম দিয়েছিলাম। আজকে আমরা যেহেতু ডিনার করে যাব, তাই পেট ভরে খাবার খেয়েই বাড়ি যাব। তো এরপর আমরা আস্তে আস্তে আরও বিভিন্ন খাবার নিয়েছিলাম, যেরকম নিয়েছিলাম পনির কুলচা, যেটা পনিরের ভর্তি ছিল, পনির স্টাফিংটা। আর তার সাথে গ্রিন চিকেন টাইপের কিছু ছিল, আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমার অতটা ভালো লাগেনি, কিন্তু অন্য সবার বেশ ভালো লেগেছে। এরপরে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটা তো কোনো কথাই হবে না, জাস্ট দুর্দান্ত খেতে ছিল। আর সবশেষে নিয়েছিলাম মকটেল। তো এখানে আমরা দুটো মকটেল নিয়েছিলাম। তো দুটো মকটেলই ভালো ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু পরেই দেখি আমাদের আরেকটা মকটেল দিয়ে গেল। আমরা বললাম কি হলো ব্যাপারটা। তারা বললো যে এটা আমাদের তরফ থেকে বার্থডে গার্লের জন্য আমরা দিচ্ছি। এটা শুনে তো দিল খুশ, তাই দুটো মকটেল নিয়ে বসে পড়েছি যে দুটোই খাবো। কিন্তু বিশ্বাস করবেন না, যেটা আমরা অর্ডার দিয়েছিলাম তার থেকে তারা যেটা দিয়েছে সেটা খেতে বহুগুণ টেস্টি। এরপরে চলে এলাম বাড়ি। আর জন্মদিন পায়েস না হলে হয়, তা মা খাইয়ে দিল পায়েস। মাকে প্রণাম করে আজকের দিনটা এভাবেই শেষ করলাম। সে কিন্তু সেকেন্ড ডে বার্থডে সেলিব্রেশন, যেটা হবে বাড়িতে, দেখতে একদম ভুলবেন না।